নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু। এইখানে যে গাছগুলো দেখাবো এইগুলো হচ্ছে আপনার অ্যাগ্লোনিমার যেসব ভ্যারাইটি আমার নার্সারিতে আছে সেইগুলো দেখিয়েছি। এবং আজকে ওটা ছাড়াও আমি যে গাছগুলি দেখাবো সেইগুলো হচ্ছে সবার একটু করা প্রয়োজন, এবং এখানে আমি অর্গানিকভাবেই করে থাকি। তো এইখানে দেখতে পাচ্ছেন কড়াই শাক, যেটা খেসারি কড়াই, এটা এখন 150-200 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে, সেইটা বসিয়েছি। এইগুলো আমার বাড়ির জন্য অর্গানিকভাবে করা, একদম কোনো এতে আর্টিফিশিয়াল সার দেওয়া নেই, রাসায়নিক সার দেওয়া নেই। এবং এইখানে কিছু বাড়ির জন্য একদম অল্প অল্প মাত্রায় দেখুন ফুলকপি অ্যাকচুয়ালি এসে গেছে, ফুলকপি হচ্ছে। তো এটা আমি একটু লেটেই বসিয়েছি। দেখুন এগুলোতে সব ফুলকপি ধরে গেছে। এখানে 20টার মতো গাছ আছে। এবং এইখানে টমেটো গাছের গ্রোথ দেখুন, এবং টমেটো গাছেও অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কত বুশি এবং কত ঝোপালো ঝোপালো গাছ। এখানে 10টি মোট গাছ আছে। তো আমাদের মোটামুটি বাড়ির চাহিদা মিটে যাবে খাবারের। তো এখানে 10টি গাছ আছে। এবং এখানে ওলকপি দেখুন, একটি ছোট ভ্যারাইটি, তারপরে আরেকটা সাইজের ভ্যারাইটি, এবং তারপরে দেখুন আরেকটা সাইজ। তো 3টে সাইজ, যাতে কন্টিনিউ আমরা বাড়ির জন্য ফুলকপি এবং ওলকপি পেতে থাকি। দেখুন এখানে ফুলকপিগুলো অলরেডি আস্তে আস্তে রেডি হচ্ছে। এবং এখানে গাছগুলো দেখুন, এই সব ধরনের যদি আগাছা থাকে এইগুলো কিন্তু আমাদের উবড়ে দিতে হয়। এবং টমেটো গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। এইখানে দেওয়া আছে অল্প আমার বেগুন গাছ, এবং এতে যদি 4-5টাও বেগুন গাছ ঠিক মতো হয় তো সারা বছর খেয়ে শেষ করতে পারবেন না। আবার ওলকপির আরেকটি ভ্যারাইটি সর্ষে গাছ, যাতে ফুল এসে গেছে, এবং এটা মূলো শাক। এই খেসারি কড়াইটা ফেলার পরে আমি কিন্তু আবার এখানে ফেলে দিয়েছি, যেটা আবার বার হবে। এবং বার হয়ে গেছে, খুব সুন্দর মানে জার্মিনেশন হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এ দেখুন নতুন নতুন বেরিয়েছে। এবং এইখানে দেখুন এই কড়াই শাকগুলো আবার কাটার যোগ্য হয়ে গেছে। তো এইখানে হচ্ছে বিন কড়াইয়ের গাছ, যেটাকে আমরা বিনস বলি। তো বিনস খুব একটা ভালো হয়নি, অল্প এইগুলো হচ্ছে ঝাঁটি বিন, এবং ফুলও এসে গেছে। এবং এইখানে ওলকপি গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো অল্প কিছু পালং শাক, যেটা শীতকালে আমাদের হয়। এবং তার সঙ্গে দেখুন করলা গাছ, করলা অলরেডি ধরে গেছে একটি, এবং এখানে একটি বড় সাইজেরও হয়েছে। এবং এইখানে দিয়েছি মটরশুঁটি গাছ, এবং এখানে আবার পালং শাক, এবং এইখানে আপনার ধনেপাতা গাছ। তো আজকের মতো এখানে শেষ করছি। এবং এইখানে আমার যেসব নার্সারির গাছগুলো করা আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।